চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক ও সাংবাদিক টি ইসলাম তারিক। শুভ সকাল, কেমন আছেন? ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা জানি যে বইমেলা চলে এসেছে, সো আর কয়দিন পরে বইমেলা। তো বইমেলা নিয়েই তো আসলে সবসময় লেখকদের একটা বাড়তি আগ্রহ থাকে এবং পাঠকদেরও একটা আলাদা রকমের আকর্ষণ থাকে যে নতুন কি বই তারা পাবে। সো আপনার নতুন কি বই আসছে এবারে এবং সেই বইটি সম্পর্কে একটু জানতে চাই। আসলে আমি প্রথমে বলে রাখি যে প্রফেশনাল রাইটার না, আমি শখের বসে লিখতে লিখতেই আসলে মানে রাইটার যদি মানে বলতে হয় শখের বসে, সেটা আমি হয়েছি। তো এর আগে আমি একটা সংকলিত বই বের করেছিলাম, যেটা সবার লেখা ছিল, সেখানে ওটাকে আমি সম্পাদনা করে এটা বের করেছিলাম। তো এবারই প্রথম যদি বলি তাহলে আমার প্রথম বই বের হচ্ছে মহারান আবাহনী ময়দানি লড়াই, যেটা 1973 সন থেকে 2023 অর্থাৎ 50 বছরে এই দুইটা দলের যতগুলো দ্বৈরথ হয়েছে প্রত্যেকটা দ্বৈরথের ইতিহাস নিয়ে এই সচিত্র প্রতিবেদন নিয়ে এই বইটা তৈরি করা। এই ধরনের একটি বই উপস্থাপনের ক্ষেত্রে আপনার প্রত্যাশা কি পাঠকদের কাছ থেকে? প্রত্যাশা বলতে এটুকুই যে আসলে আমার মনের খোরাক মেটানোর জন্যই বইটা তৈরি করা, পাশাপাশি যে বাংলাদেশের আর্কাইভে এরকম একটা বই সংযুক্ত করা, এটাই আমার প্রধান লক্ষ্য ছিল। এবং এই তরুণ প্রজন্মকে মহারান আবাহনী সম্পর্কে একটা ধারণা দেওয়াই আমার মূল লক্ষ্য। আচ্ছা, বইটি একটু আমরা দর্শকদেরকে দেখাতে চাই, বিকজ বইটি আপনার সাথেই আছে। সো জি, এবং সেই সাথে একটু বলতে চাই যে এত সুন্দর একটা মোড়কে আসলে বইটি বাঁধাই করা, এটি একটি বড় প্রজেক্ট, যেহেতু 50 বছরের আসলে স্টোরিটা এখানে আছে। সো এই 50 বছরের স্টোরিটা একটি বইয়ে রূপান্তরিত করা, এটা তো আসলে চারটিখানি কথা না, প্রত্যেকটা বিষয় নিজে সুন্দরভাবে জানা, তারপর সেটাকে জাস্টিফাই করা। সো প্রস্তুতি কেমন ছিল আপনার এবং কেমন সময় লেগেছে বইটির পেছনে? বইটার প্রস্তুতি বলতে আসলে আমি 1980 সাল থেকে ঢাকার মাঠে বসে আমি খেলা দেখি। তো এই 80 সাল থেকে খেলা দেখার পর আমি মূলত মোহামেডানের অন্তর্ভুক্ত সমর্থক। আচ্ছা। তো তখন মোহামেডান যে ম্যাচগুলোতে আবাহনীর সাথে জয়লাভ করতো, তখন আমি সেই পেপারগুলো সংগ্রহে রাখতাম। তো সেটা 1995 পর্যন্ত রাখার পরে যখন ফেসবুকে আমি ওই লেখালেখি শুরু করলাম, তো অনেক বন্ধুরা যখন বললো যে তুমি তো শুধু মোহামেডান জয়লাভ করেছে এই ম্যাচগুলোই নিয়ে তুমি লেখো, তো আবাহনী নিয়েও তো লেখা দরকার। তো এরপর থেকে আমি আসলে আবাহনী যে ম্যাচগুলো মোহামেডানের বিরুদ্ধে জয়লাভ করছে, তখন আমি এই সংগ্রহের পিছনে লাগি। তো এটা আসলে অনেক কষ্টকর একটা বিষয়। তো এই বিষয়ে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে বন্ধু মাহফুজ লিঙ্কন এবং আমার শ্রদ্ধেয় নাজমুল আমিন কিরণ ভাই, ফটো সাংবাদিক বাংলাদেশের নাজমুল আমিন কিরণ ভাই। আচ্ছা, বইমেলা নিয়ে তো আসলে লেখকদের প্রত্যেকবারই নতুন নতুন প্রত্যাশা থাকে এবং লাস্ট বছরের আমরা বইমেলায় দেখেছি বিভিন্ন ধরনের আসলে ইনসিডেন্ট ঘটেছে এবং অনেকেই বই লিখেছিলেন। সো এই বছর আসলে নতুনভাবে 2025 সালে প্রত্যাশা কি এবং এই বইমেলাটা কি আসলে আপনার কাছে একটু ব্যতিক্রম কিনা, কেমন ফিল করছেন এবং আপনার কি আর পরিকল্পনা রয়েছে বইমেলা নিয়ে? আমার তো মনে হয় যে এবারের বইমেলা জাঁকজমকভাবেই অনুষ্ঠিত হবে এবং এখানে এমন কোনো কিছু ঘটবে না যেটা নাকি আপনার দর্শকদের জন্য সমস্যা তৈরি করবে। কারণ এবারে এক হচ্ছে রমজানের পূর্বে পুরো মাসটাই কিন্তু আপনার এই বইমেলা, তো এটার আকর্ষণটা আমি মনে করি যে বাড়বে। কারণ আগামী 2-3 বছর কিন্তু তখন ওই রমজানের মধ্যে পড়বে, অতএব এটার এইবার মনে হয় দর্শকদের প্রেশারটাও থাকবে বেশি। আচ্ছা, সো মোহামেডান আবাহনী মানেই তো সবসময় বোঝাই যাচ্ছে যেটা ফুটবল প্রেমীদের জন্য একটা অন্যরকম একটা আকর্ষণের জায়গা এবং বাড়তি একটা উন্মাদনা কাজ করে। সো আমরা 80-90 দশকের যে খেলাধুলা দেখেছি বা 80-90 দশকের যে খেলার কথা শুনেছি, এখনকার যে বর্তমান খেলাধুলার পরিস্থিতি, ডিফারেন্স কি দেখছেন? 80-90 দশকে আসলে বাংলাদেশের যে খেলার যে মান ছিল, আমি মনে করি যে খেলার মান এখনও ঠিক সেরকমই আছে। তো ওই সময়ে আপনার ছোট দেশগুলোর সাথে বা দেশগুলোর সাথে যে পার্থক্যটা ছিল, ওই ছোট দেশগুলো এখন এগিয়ে এসেছে, কিন্তু আমাদের অবস্থানটা ওই জায়গায় আছে, আমরা এখনও এখান থেকে বের হতে পারিনি। তা আমার মনে হয় যে নিশ্চয় সেই সংকটটা কাটিয়ে উঠবে বাংলাদেশ। আচ্ছা, ক্লাব ফুটবলের উন্মাদনা কি বেড়েছে নাকি কমেছে? বাড়ছে, অবশ্যই বাড়ছে এখন। আচ্ছা, কারণটা বা এক্সপ্লেইন? বাড়ছে বলতে মানে 80-90 দশকের যে উন্মাদনা ছিল সেটা কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে পারেনি, তবে মাঝখানে যে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা আমার মনে হয় যে দুর্দশা ছিল আর কি,
সেই দুর্দশাটা কাটিয়ে এখন মানে আবারও সেই পুনর্জাগরণে ফিরে আসছে, কারণ তরুণ প্রজন্ম এখন ফুটবলের প্রতি আবারও ঝুঁকছে। আচ্ছা, মাঝখানে যে খারাপ অবস্থা ছিল সেটার পিছনে কারণ কি, আর এখন আসলে তরুণদের পাশাপাশি আর কি কি কারণের জন্য এখন আমরা বেড়েছে আসলে আগ্রহটা? এটা আসলে মোহামেডান এবং আবাহনী, যে ফুটবল শুধু না, এটা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রেই কিন্তু মোহামেডান আবাহনী একটা মানে কি বলবো, সবার কাছে একটা জনপ্রিয় নাম। এই মোহামেডান, বিশেষ করে মোহামেডান কিন্তু মাঝখানে অনেকটা পিছিয়ে গেছে এই ফুটবল থেকে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই গত 2-3টা বছরে মোহামেডান অনেকটা ইমপ্রুভ করেছে, এবং মোহামেডান ইমপ্রুভ করা মানে কিন্তু মোহামেডানের যে আপনার নিবেদিত প্রাণ সমর্থকরা আছে সারা বাংলাদেশে জড়িয়ে, তারা কিন্তু মোহামেডানের প্রতি ঝুঁকছে, এবং তারা এই মাঠে আসছে তরুণ প্রজন্ম এবং খেলাও দেখছে। আমার মনে হয় যে এটাই একটা মানে বড় কারণ যে মোহামেডান আবাহনীর ক্রেজটা হয়তো আবার নতুন করে ফিরে আসছে। আপনার এই বইটির মাধ্যমে অবশ্যই নতুন প্রজন্মের মধ্যেও একটা মেসেজ দেওয়ার আপনি চেষ্টা করেছেন। এই যে প্রত্যেকটা স্টোরি 50 বছরের একটা দীর্ঘ জার্নি আপনি এখানে উপস্থাপন করেছেন, সেই জায়গা থেকে আসলে তরুণদের জন্য আপনার ব্যক্তিগতভাবে কি কি মেসেজ থাকবে, তাদেরকে আপনার কি বলার আছে? এটা, এই মেসেজটা শুধু আমি বলবো যে তরুণদের জন্যই যে শুধু তা কিন্তু নয়। এই মেসেজটা হচ্ছে যে বাংলাদেশের আসলে আপনি দেখেন যে কোনো আর্কাইভ, কোনো দলের কিন্তু তেমন কোনো আর্কাইভ নেই। তো আমি মনে করি যে এটা একটা মেসেজ যে এখানে অনেক কষ্ট করে ভুল হোক বা শুদ্ধ হোক, যাই হোক না কেন, একটা জিনিস কিন্তু তৈরি করা হয়েছে 50 ইয়ার্সের। তো এখানে আমি মনে করি যে যারা যে দলেরই সমর্থন করুক না কেন, তারা যদি এখন থেকেই সেই জিনিসগুলো সংগ্রহে রাখে এবং তারা নিজের একটা আর্কাইভ তৈরি করে, তাহলে আমার মনে হয় যে মানে সেটা সবার জন্যই ভালো হবে, এবং এইটা দেখে এই তরুণ প্রজন্ম আগ্রহী হবে, এটাই আমার বিশ্বাস। আচ্ছা, আপনি শুরুতেই বলছিলেন যে আপনার আসলে প্রফেশনালি আপনি লেখক হতে চান না, একটা শখ থেকে আসলে আপনার লেখক হওয়া। সো অনেক ধরনের টপিক থাকার পরও কেন এই টপিকটা নিয়ে আপনার স্পেসিফাই কাজ করার ইচ্ছে হয়েছে? হ্যাঁ, আমি আসলেই মানে আপনার প্রফেশনাল কোনো রাইটার না, এই ফেসবুকে লেখালেখি, এবং যেহেতু মোহামেডানটাকে আমি পছন্দ করি, ফুটবলটাকে পছন্দ করি, ক্রিকেট পছন্দ করি, তো আর পেপার কাটিংগুলো আমার কাছে আছে বা পেপারগুলো আছে, আমি পড়ি, এগুলো আমি প্রায় পড়ি, দৈনিকই পড়ি। মানে আপনার সংগ্রহশালা সেখান থেকে আমার আগ্রহটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবং আসলে সবার কাছে উপস্থাপন করা, অনেকেরই অনেক কিছু অজানা রয়ে গেছে, সেখান থেকে তারা সহজেই আসলে বুঝতে পারবে বিষয়গুলো। ফুটবল নিয়ে আসলে এগিয়ে যাওয়ার জন্য কি কি পরিকল্পনা থাকা প্রয়োজন? পরিকল্পনা বলতে ফুটবল এগিয়ে যাওয়ার পিছনে আসলে এখানে আমি বলবো যে ক্লাবগুলোকে সব প্রফেশনালি হতে হবে। এই যে আমরা বলি যে প্রফেশনাল ফুটবল লিগ, কিন্তু আসলে কি কোনো বাংলাদেশের যদি বলি 2-1টা ক্লাব ছাড়া কিন্তু কোনো ক্লাবই প্রফেশনাল না। তো প্রফেশনাল যদি না হয় তাহলে তো আপনার সেই মানও আপনার বাড়বে না, খেলোয়াড়রাও আপনার সেরকম ওইখান থেকে গ্রহণযোগ্যতাও তৈরি হবে না। তো অবশ্যই সেটার ক্ষেত্রে প্রফেশনালি মাঠে আসা উচিত। আচ্ছা, আপনি একজন ভালো লেখকের পাশাপাশি আপনি একজন সাংবাদিকও। সো শুরু করেছিলেন ক্যারিয়ার কবে সাংবাদিকতার, এবং আসলে সেটিও কি আসলে শখের বশে আপনার জয়েন করা, নাকি প্রফেশনালি আপনি চিন্তা করেছিলেন যে না আমি হব? না, আমি আসলে একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমি সাংবাদিকও না আসলে, মূলত যদি বলি আর কি, সেটা হচ্ছে যে আমি লিখতে লিখতে আমি দৈনিক জনকণ্ঠে আমি নিয়মিত স্পোর্টস ফিচার লিখেছি, দৈনিক জনকণ্ঠ, ক্রীড়ালোক, এটা তো আমি লিখছি এখনও। তো সেখান থেকেই কিন্তু আমি আপনার বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্যপদ গ্রহণ করি, এবং ফ্রিল্যান্সিংয়ে। তো এই ফ্রিল্যান্সিং হিসাবেই আমি লেখক হিসাবেই আছি, আসলে এর বাইরে আমার কোনো তেমন কোনো আর আগ্রহ নেই। যেহেতু আপনি বই লেখা শুরু করেছেন অলরেডি এবং আপনার বই পাচ্ছি এই বই মেলায়, সো আর কি কি চিন্তা ভাবনা আছে, বা নতুন জেনারেশনের জন্য আপনার কি কি করার ইচ্ছা আছে? নতুন জেনারেশনের জন্য আপনার কি কি টাইপের বই আসলে তাদেরকে উপহার দেওয়ার ইচ্ছে রয়েছে? আমি পরবর্তীতে যেটা আবার বের করার ইচ্ছা, সেটা আমার মোহামেডান নেই, কারণ আমি মোহামেডানের আপনার সেই শুরু থেকে এটা যত তথ্য আছে সেই তথ্যগুলো সংগ্রহ করে আমি আবারও এরকম একটা লিপিবদ্ধ করতে চাই, এবং যেটা আপনার মোহামেডান সমর্থক বলেন, বাংলাদেশের সকল ফুটবল প্রেমী আছে, তরুণ প্রজন্ম আছে, তাদের কাছে তুলে দিয়ে যেতে। বেশ দারুণ। বইমেলায় আমরা জানি যে পাঠক এবং লেখকের একটা মিলন মেলা হয়, এবং পাঠকের সাথে আসলে লেখকরা কমিউনিকেট করে, এবং একটা পারস্পরিক একটা সম্পর্ক সেখানে বিরাজ করে, এবং সেখান থেকে কিন্তু নানা রকম মতের বিনিময় হওয়া থেকে আবার নতুন নতুন বই আমরা, নতুন নতুন চিন্তাভাবনা আমরা পেতে থাকি। সো এই মিলন মেলা নিয়ে আপনার কি মতামত রয়েছে? হ্যাঁ, আমার বিশ্বাস যে মানে বইমেলাতে যারা আমার ফেসবুকের বন্ধুরা যারা আছে, বা আমার মোহামেডান ভক্ত যারা আছে, তারপরে আবাহনীর অনেক অনেক সমর্থকই আমার বন্ধু,
তারা আশা করি যে সেখানে যাবে এবং তাদের সাথে আমার মত বিনিময় হবে। সেক্ষেত্রে যদি তাদের কাছ থেকেও যদি আমি কোনো ইন্সপিরেশন পাই, তাহলে অবশ্যই আবার নতুন করে আমি নতুন কিছু করার চেষ্টা করব। এবং আরেকটি বিষয় যে এখন তো স্মার্ট যুগের একটি যুগ চলে এসেছে, সব কিছুই যেন হাতের মুঠোয় চলে এসেছে। তো সবাই চাইলেই এখন গুগল করে বা পিডিএফ নামিয়ে কিন্তু বই পড়তে পারছে এবং দেখতে পারছে এবং সার্চ করে গুগলে অনেক কিছু পেয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে বই পড়ার প্রবণতা আমরা দেখছি দিন দিন কমে যাচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত কি? এটা বাড়ানোর জন্য কি করা যেতে পারে? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন যে এখন সোশ্যাল মিডিয়ায় সবাই এটা পাচ্ছে, কিন্তু আমি মনে করি যে বই পড়া উচিত। বই না পড়লে কিন্তু আপনার যে লেখার যে একটা মানে স্পৃহা, সেটা কখনোই আসবে না। বই পড়তে হবে এবং শুধু ওই খেলাধুলার বই বলেই না, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন ভালো ভালো রাইটারের বই, এগুলো পড়া উচিত আমি মনে করি এই তরুণ প্রজন্মদের। যেহেতু আপনি ফুটবল নিয়েই আসলে বই লিখেছেন, খেলাধুলার সেক্টর, সেই জায়গা থেকে আমরা একটু জানতে চাই যে স্কুল কলেজে বা স্কুলে স্পেশালি বাচ্চাদের তো খেলাধুলার একটা মাঠ থাকা প্রয়োজন। এবং আমরা দেখছি কিছুদিন ধরে খবরেও একটি বিষয় আসছে যে একটা সময় আসবে যখন স্কুলে মাঠ থাকাটা বাধ্যতামূলক হবে এবং খেলাধুলা একটা পার্টেই থাকবে যেটা বাধ্যতামূলক করা হবে। সেই জায়গা থেকে এই যে বিভিন্ন স্কুলে আমরা দেখতে পারি মাঠই থাকে না, একটা বিল্ডিংয়ের মধ্যে স্কুল বা কলেজ থাকে, বা ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটি তো থাকেই না, খুবই কম। সেই জায়গা থেকে মাঠের যে প্রয়োজনীয়তা বা খেলাধুলার যে প্রয়োজনীয়তা, সেটা আসলে আপনি কিভাবে মডিফাই করবেন? এটা আপনার শতভাগ আপনার সাথে আমি একমত যে প্রত্যেকটা স্কুলেরই মাঠ থাকা উচিত। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আগে যত মাঠ ছিল প্রত্যেকটা ছেলেমেয়েরাই কিন্তু খেলাধুলা করেছে এবং তারা শারীরিকভাবেও কিন্তু ফিট ছিল। কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু মানে শারীরিকভাবে আমি মনে করব যে তারা ফিট না। এবং এই মাঠের অভাবে দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট বার পোস্ট করে কিন্তু খেলাধুলা হচ্ছে। হ্যাঁ, যেখানে পাচ্ছে ছোট জায়গায় আপনার খেলাধুলা করছে, তাতে করে কিন্তু তাদের সেই বিকাশটা হয় না। হ্যাঁ, তো আমি মনে করি যে আপনার প্রত্যেকটা স্কুলে এটা গভর্নমেন্ট থেকেই এটা করা উচিত যে নতুন যদি কোনো স্কুল তৈরি হয় সেখানে আপনার এই মাঠ বাধ্যতামূলক করতে হবে, অথবা যারা দীর্ঘদিন ধরে স্কুল চালিয়ে আসছে বা কলেজ চালিয়ে আসছে তাদের মধ্যে চিন্তা মানে ঢুকাই দেওয়া উচিত যে তোমরা কোনো একটা ভালো জায়গায় যাও যেখানে মাঠ আছে, সেখানে তোমাদেরকে এই অবস্থান নিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাকেও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটা কথা বলে রাখছি, মোহামেডান আবাহনী ময়দানি লড়াই এই বইটার প্রচ্ছদ করেছেন আমাদের শ্রদ্ধেয় ক্রীড়া সাংবাদিক এবং ফটো সাংবাদিক নাজমুল আমিন কিরমন, এবং চমৎকার একটি বই। এটা আমি মনে করব যে আপনারা সংগ্রহে রাখতে পারেন। জি, অবশ্যই অবশ্যই বইটি আমরাও পড়তে চাই এবং অবশ্যই আরও এরকম নতুন নতুন বই আপনার কাছ থেকে উপহার পেতে চাই। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।